বড়দিনের আগে ভোল বদল। শনিবার কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো আরও একটি উদ্যানের। যখন এত সুন্দর স্ট্রেচ রয়েছে আর এত বাচ্চারা আছেন, ওরা খেলতে চায়, কিন্তু ঠিক ফেসিলিটি না হলে যা হয়। ব্যাডমিন্টন আছে, পিকল বলও লাস্ট ইয়ার স্টার্ট করলাম, ফুটবল আছে, ক্রিকেট আছে, আর এই বছর বাস্কেটবল করেছি, টেবিল টেনিস আর লাইব্রেরি করেছি। উদ্যানের একদিকে রয়েছে টেবিল টেনিস খেলার জায়গা, থাকছে বাস্কেটবল কোর্ট, সেই সঙ্গে বই পোকাদের জন্য থাকছে লাইব্রেরির সুব্যবস্থা। We are thrilled to present them with this sports utility boulevard, যেখানে বড়দিনের আনন্দ হচ্ছে, পুরো সাদান এমনি লাইটিং হয়েছে, আর তার সাথে সাথে এই খেলা সত্যি খেলা হবে এবার থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় ও রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। আমাদের বাংলার যে সংস্কৃতি সেটাকে বজায় রাখছে, সেই জন্যে আজকে জনপ্রতিনিধিরা সেই প্রতিযোগিতায় আজকে নেমে পড়েছে। যেটুকু অংশ থাকছে অন্তত সৌন্দর্যায়ন করে তারা কখনো খেলার মাঠ, কখনো ফুলের মাঠ এইসব করে তুলে কলকাতাকে তিলোত্তমা করার চেষ্টা করছে। জায়গাগুলো খুব পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু আমি ধন্যবাদ জানাবো কাউন্সিলরকে, তাড়াতাড়ি তারা ইনিশিয়েটিভ নিয়ে এই রূপান্তরটা তৈরি হয়েছে। 2023 সালের জানুয়ারিতে এই ওয়ার্ডেরই একটি ভ্যাটের সৌন্দর্যায়ন করে তৈরি হয়েছিল সুনীল কান্তি রায় ক্রীড়া উদ্যান। ক্রীড়া প্রেমীদের জন্য ব্যাডমিন্টন কোর্ট ও ক্রিকেট মাঠও তৈরি করা হয় সেখানে। পরের বছরের ডিসেম্বরে সেখানে পিকেল বল খেলারও বন্দোবস্ত করা হয়। 2023 সালে এই ওয়ার্ডেরই আরেকটি আগাছায় পরিপূর্ণ জায়গারও ভোল বদল হয় রাতারাতি। নাম রাখা হয় সুনীল কান্তি রায় প্রবীণ উদ্যান। মর্নিং ওয়াক থেকে শুরু করে জগিং ট্র্যাক। আরও একবার সেই উদ্যোগ নিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। এর পাশাপাশি শনিবার 87 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যার অন্যতম আকর্ষণ ছিল শ্রীকান্ত আচার্য ও অন্বেষার গান। এবিপি আনন্দ, কলকাতা। শুধু মুখ নয়, শিল্পকলার ছোঁয়া থাকবে নখেও। বর্তমানে মেকআপের দুনিয়ায় কার্যত পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে নেল আর্ট থেকে আইল্যাশ বিউটিফিকেশন। আর শনিবার এই নিয়ে গ্র্যান্ডমাস্টার ক্লাসের আয়োজন করলো ক্লিয়ার কাট। কলকাতার বুকে নিউ টাউনের তাজ তালকুটিরে হলো এই ওয়ার্কশপ। এটা আমাদের ক্লিয়ার কাট নতুন একটা অ্যাপ লঞ্চ করছে, যেটা অলরেডি অ্যান্ড্রয়েড ফোনে এসে গেছে। এখানে থাকছে আমাদের যারা প্রফেশনালস আছে তাদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কাজের ব্যবস্থা, কাজ শিখে কাজ করুন, এবং তার সাথে সাথে যত হোম সার্ভিস আছে এই হোম সার্ভিসগুলো আমরা প্রোভাইড করব। ওয়ার্কশপ থেকে হাতে কলমে প্রশিক্ষণ দেন জেনা উমারোভা, লিলিয়া খামজেনার মতো আন্তর্জাতিক শিল্পীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আই এম রিয়েলি প্রাউড যে তোমরা সবাই মিলে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া আমাদের বাংলার বুকে লঞ্চ করছো। আর সব থেকে খুশি বিশেষ করে যারা যারা মহিলারা এখানে আছেন, তারা নানান রকম কাজের সাথে যুক্ত হতে পারবেন থ্রু ক্লিয়ার কাট। ওয়ার্কশপ থেকে মহিলাদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ভিত্তিক কাজের বার্তাও দিলেন ক্লিয়ার কাটের ফাউন্ডার অরিত্রিক ভট্টাচার্য। রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।